হ্যালো ভিয়ান, ওবিসি সার্টিফিকেট বাতিলের কথা ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট। 2010 সালের পর 5 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল করলো আদালত। এ রায়ের পর প্রতিক্রিয়ায় কী বলল রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, ওবিসি সার্টিফিকেট নিয়ে বড়সড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, যার ফলে বাতিল হতে চলেছে প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেট। আর এবার হাইকোর্টে সেই রায়ের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খড়দায় সভা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। 26,000 শিক্ষককে যখন বাতিল করা হয়েছিল তখন আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে, যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা, আমরা মানব না। ওবিসি সংরক্ষণ চলছে, চলবে। মুখ্যমন্ত্রী এ রায় মানছে না, ওবিসি সংরক্ষণ চলছে এবং চলবে, সেটাই বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানান, বাড়ি বাড়ি সার্ভে করে ওবিসি রিজার্ভেশন করা হয়েছিল, এটি চলেছে 2012 সাল থেকে। আগেও আদালতে এর আগেও এই নিয়ে মামলা হয়ে বলে জানান মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সমালোচনা করেন তিনি। মমতা বলেন, সংখ্যালঘুরা তপশিলীদের রিজার্ভেশনে কেড়ে নেবে। প্রধানমন্ত্রী এ কথা কখনো বলতে পারেন? তিনি বলতে পারেন না, কারণ এটি সাংবিধানিক অধিকার। বুধবার 2010 সালের পরে তৈরি হওয়ার সমস্ত ওবিসি তালিকা বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এর ফলে বাতিল হতে চলেছে প্রায় 5 লাখ ওবিসি শংসাপত্র। যদিও 2010 সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ ও 2010 সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। মানে 2010 সালের আগে যারা ওবিসি সার্টিফিকেট করেছে সেসব সার্টিফিকেট বৈধ থাকছে, এবং 2010 সালের পরে যেসব সার্টিফিকেটগুলো হয়েছে সেগুলোর মধ্যে থেকে 5 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এবং যারা 2010 সালের পরে চাকরি পেয়েছে ওবিসি কোটাতে, তাদের চাকরি বহাল থাকছে। আদালতের এটাই নির্দেশ। আদালতের নির্দেশ, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন আইন 1993 অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করে অনুমোদন নিতে হবে। তবে 2010 সালের আগে যে গোষ্ঠীগুলোকে ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলো বৈধ থাকছে বলে জানিয়েছে আদালত। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, এই সময়ের মধ্যে যে ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা পুরোপুরি আইন মেনে বানানো হয়নি। যেহেতু চাকরির ক্ষেত্রে একটা সংরক্ষণ থাকে, তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, যারা এই সার্টিফিকেটের মাধ্যমে চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে কি এর নির্দেশ কোনো কাজ করবে? এ বিষয়ে আদালত জানিয়েছে, যারা এই সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি পেয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়াতে রয়েছেন তাদের এই ক্ষেত্রে নির্দেশের ফলে আলাদা করে কোনো প্রভাব পড়বে না। মানে যারা চাকরি পেয়েছে বা পাবে তাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। এবং 2010 সালের পরে যেসব ওবিসি সার্টিফিকেট হয়েছে তাদের মধ্যে থেকে 5 লাখ বাতিল হয়ে যাচ্ছে। রাজ্য হয়তো সুপ্রিম কোর্টে যাবে, পরবর্তীতে কি পদক্ষেপ নেবে এবং নোটিফিকেশন কি দিবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। হয়তো সবারই সার্টিফিকেট জালভাবে তৈরি হয়নি, কারো ক্ষেত্রে হয়তো সঠিক পদ্ধতি মেনে হয়েছে, আবার ভেরিফিকেশন হয়তো হতে পারে। পরবর্তী কি পদক্ষেপ নেবে সরকার আমি আপনাদেরকে পরে জানিয়ে দিব। এর রায়ের প্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।